আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব পৃষ্ঠা নাম্বার 22। দেখো, এখানে যে কাজটি শেষ হওয়ার পর যা যা খুঁজে পেয়েছো তা সব দল একে একে সবার সামনে উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 22। আমি এই পৃষ্ঠাটা আর পড়লাম না, তোমরা নিজেরা বই খুলে পৃষ্ঠা নাম্বার 22 অত্যন্ত ভালো করে পড়ে নাও। এখানে হচ্ছে গুপ্তধনের মানচিত্র। ওকে, এটা একটা গেম, এটাও তোমরা নিজেদের মধ্যে খেলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আছে পারিবারিক পরিভ্রমণ চিত্র। ওকে, পারিবারিক পরিভ্রমণের চিত্রের জন্য এখানে কিছু তথ্য দেওয়া আছে, অর্থাৎ এখানে তারা কোথায় কোথায় বেড়াতে গেল সে বিষয় নিয়ে আলোচনা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পৃষ্ঠাটি পড়ে নিও। ওকে, পৃষ্ঠা 23 পড়ে নিবা। তারপরে আমি এখন চলে আসছি পৃষ্ঠা নাম্বার 24-এ। এখানে বলছে, চলো ওদের মতো করে আমরাও একটি পারিবারিক পরিভ্রমণ মানচিত্র বানাই। ওকে, এখন তোমরা নিজেদের মতো একটা মানচিত্র বানাবে। আমি এখন মানচিত্রে কি কি আছে, বাড়ি, এলাকা, জেলা, বিভাগ, দেশ, তারপর হচ্ছে কি মহাদেশ। ওকে, চলো আমরা ওদের মতো করে কাজটি করি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরকমভাবে একটা মানচিত্র তোমরা এঁকে নাও। ওকে, এটা খুবই সহজ। আমি এখন চলে আসছি পৃষ্ঠা নাম্বার 25-এ। পৃষ্ঠা নাম্বার 25-এ দেখো, এখানে একটা ছক দেওয়া আছে। আমি এখন সোজা এই ছকটা পূরণ করব। দেখো, নিজের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ আর হচ্ছে অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছকটি চলো আমরা এখন পূরণ করে নিই। বলা আছে নিজের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ, অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ। একই আছে, আমার প্রিয় শখ গান শোনা এবং রবীন্দ্রসঙ্গীত শোনা, তবে অন্যকে ডিস্টার্ব না করে গান শুনবো। আর অন্যের আত্মপরিচয়ের প্রতি আচরণটা হবে, কেউ নজরুল সঙ্গীত পছন্দ করে ও শুনে, তাকে তার পছন্দের গান শোনাতে বাধা সৃষ্টি করা যাবে না। 2 নম্বর আছে, আমি ফুটবল খেলতে ভালোবাসি, তবে পুরো মাঠ দখল করে খেলা যাবে না। ওকে, এই পাশে আছে, অর্থাৎ কেউ ক্রিকেট খেলতে পারে, তার খেলায় সমস্যা না করে মাঠ ভাগাভাগি করে খেলতে হবে। ওকে, 3 নম্বরে আছে, দেখো, আমার প্রিয় নেতা মিস্টার ক, আমি তার আদর্শ অনুসরণ করি, এক্ষেত্রে অন্যকে ককে মানাতে বাধ্য করা যাবে না। আর 3 নম্বরে এই পাশে হচ্ছে, একজনের প্রিয় নেতা খ, তিনি খকে অনুসরণ করেন, তাকে খ এর অনুসরণ ত্যাগ করতে বাধ্য করা যাবে না। ওকে, 4 নম্বরে আছে, আমি একজন নিরামিষ বুঝি, তাই আমার খাদ্যাভ্যাসের জন্য পরিবেশ বুঝে খাবার গ্রহণ করব। যে নিজের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ কী হবে এবং অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ কী হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।